হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। তোমরা যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো কিংবা তোমরা এইচএসসি 24 ব্যাচের হয়ে থাকো, যে একটা কোয়েশ্চেন ব্যাংক অ্যাডমিশনের জন্য চান্স পাওয়ার মতো করে কিভাবে সলভ করা যায়। কারণ দেখো, তোমার পরীক্ষার্থী প্রায় লাখখানেক থাকে। তো সবাই পরীক্ষা দেয় কিন্তু সবার আসলে কি কোয়েশ্চেন ব্যাংক সবাই সলভ করে কিন্তু সবার চান্স হয় না। এই জিনিসটা তোমরা আই থিংক নোটিস করতে পারছো যে সবার চান্স হয় না। সো কাদের চান্স হয়? তো কোয়েশ্চেন ব্যাংক তো ভাই সবাই সলভ করে। তো কোয়েশ্চেন ব্যাংকই তো সবাই পড়ে যায়। তো কিভাবে আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে চান্স হবে? তোমাদের একটা ভালো একটা কোয়েশ্চেন। তবে হ্যাঁ, তোমাদেরকে আজকে আমি দেখাবো একটা ভিডিওর মাধ্যমে তোমরা আসলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটা তোমরা দেখতে পারলে তোমরা ডেফিনিটলি বুঝে যাবা যে একটা কোয়েশ্চেন ব্যাংক কিভাবে সলভ করলে অ্যাকচুয়ালি চান্সটা হয়। সো তোমরা এই ভিডিওর শেষ পর্যন্ত থাকো। আমি বেশি লম্বা করব না। আমি তোমাদেরকে প্রসিডিউরটা দেখাবো যে কিভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে তোমরা ডেফিনিটলি এখানে চান্স পাবা। আচ্ছা, তো চলো প্রথমত হচ্ছে যে আমি তোমাদেরকে একদম মেইন ভিডিওতে নিয়ে যাই। দেখো, তোমরা সাইডে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আমি ডেমো কোশ্চেন দিয়ে রাখছি। তো এই কোশ্চেনটা আসলে আমার পেইড বেস থেকেই নেওয়া। তো এই কোশ্চেন গুলা আমি হচ্ছে কিভাবে তৈরি করি সেটা আসলে পরবর্তীতে আলোচনা করতেছি যে কিভাবে কোশ্চেনটা সলভ করানো হয়। কিন্তু তুমি কিভাবে একটা কোশ্চেন ব্যাংক হাতে পাওয়ার পর সলভ করবা, বেসিক আইডিয়াটা কি সেটা তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, প্রথমত হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য তোমাকে প্রথমে যেটা থাকা লাগে সেটা হলো বেসিক ক্লিয়ার থাকা লাগে। দ্বিতীয়ত হচ্ছে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করবা। থার্ড এ হচ্ছে তুমি চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আগাবা। কম্বিনেশনে না করে তুমি চ্যাপ্টার ওয়াইজ আগাবা। মনে করো যে এই যে পদার্থের গাঠনিক ধর্ম এটা হচ্ছে একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের আদলে যেই বেসিক গুলা আছে প্রথমেই হচ্ছে তোমাকে, দেখো আমি শুরুতে এখানে বেসিক গুলা পড়াই। বেসিক গুলা প্রথমে আমি ক্লিয়ার করি। দেন হচ্ছে বেসিক পড়ানোর পরে দেন আমি হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেন সলভে চলে যাই। এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন সলভ। এই কোয়েশ্চেন সলভে চলে যায় এবং যাতে করে একটা স্টুডেন্ট প্রথমেই তার বেসিক গুলো ক্লিয়ার হয়ে যায় এবং সাথে সাথে সে বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলতে পারে। তো কিভাবে সলভ করবো ভাইয়া? প্রথমত হচ্ছে খেয়াল করো, তোমাকে শর্টকাট ইউজ করা জানতে হবে। বুঝতে পারছো? সবাই কিন্তু সলভ করে কিন্তু শর্টকাট সম্পর্কে জানে না। তারপর হচ্ছে শর্ট টাইম, দ্রুত সলভ করা শিখতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন সম্পর্কে জানতে হবে। তারপর লাস্টে যেটা সেটা হলো ফাস্ট ক্যালকুলেশন জানতে হবে, যেটা আমার কোর্সে ডেফিনিটলি ইনক্লুডেড। সো আমি তোমাদেরকে একটু লাইভ দেখায় দিই যে কিভাবে আসলে আসলে এগুলো সলভ করানো হয় বা করা করা উচিত তোমার নিজের হবে। সো একটু খেয়াল করো, এই যে আমার অ্যাকচুয়ালি পেইড ব্যাচের কোর্সের যে ক্লাসগুলা। সো তোমরা একটু দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে প্রথমেই আমি হচ্ছে বেসিক গুলা দেখাচ্ছি, তারপর আমি লাইভ সলভ করে দিচ্ছি জিনিসগুলো। সো এটা এতে করে তোমাদের একটা ক্লাসের মাধ্যমে তোমরা বিগত আহ কি বলা যায় বেসিক যদি তোমাদের সমস্যা হয়েও থাকে বেসিক গুলো শিখলা, সাথে সাথে বিগত 20 বছরের কোশ্চেন সলভ করে ফেললা। একটু দেখে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একক আয়তনে এম এস। এটা সবাই আমরা জানি, এটা সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি সি আর। আচ্ছা, খেয়াল করো প্রথমত হচ্ছে যে এখানে আমি তোমার সূত্রগুলো দেখাচ্ছি, তারপর হ্যান্ড ক্যালকুলেশন গুলো সাথে সাথে দেখাচ্ছি যে কিভাবে সলভ করতে হয়। তো এইভাবে করে হচ্ছে আমার কোর্সটা সাজানো আছে। সো তোমরা যারা যারা অ্যাকচুয়ালি যারা হচ্ছে সেকেন্ড টাইমার এবং যারা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ, হ্যাঁ এইচএসসি 24 ব্যাচের যারা আছে তাদের দুইজনের জন্য হচ্ছে আলাদা করে কোর্স আছে, মেন্টরশিপ কোর্স। যেখানে হচ্ছে তোমার কোর্স সম্পর্কে আমি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে থেকে তোমরা জানতে পারো, কিংবা তোমরা এই যে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে আসলে ডিটেলস দেওয়া হবে। সো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছো যে কিভাবে একটা চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক থেকে কিভাবে সলভ করা যায় এবং যেভাবে সলভ করলে তোমার অ্যাকচুয়ালি একটা সিট কনফার্ম হবে। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কোর্সে।